বন্ধুরা, আজ আমি কয়েকটি পুঁই গাছ এখান থেকে তুলে নেব। এই যে অনেক চারা বেরিয়ে গেছে। আমার তো এত চারা বেরোবে আমি বুঝতেও পারিনি। বোধহয় এতগুলো বীজ ফেলেছিলাম কিনা সন্দেহ হচ্ছে এখন। তো এর থেকে আমি কটি চারা তুলে নেব। এই যে দেখছেন কত মোটা মোটা হয়ে গেছে, আর পাশাপাশি যে এগুলো হয়েছে এগুলো তো আর অত হবে না। এখানে এইটুকু জায়গাতে তো আর এত হবে না। তো এখানে আমি কটি তুলে নিয়ে একটু ফাঁকা ফাঁকা এখানটা করে দিলাম। ফাঁকা ফাঁকা করে দিয়ে আমি দেখাচ্ছি আমি কোনখানে এগুলি লাগালাম। তো এখানটাতে আরও মাটি দিতে হবে। এইগুলিও যে হবে তা নয়, এখানেও অনেকগুলি আছে এখনও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে। এখানে তো অসম্ভব, এইটা একটার জায়গায় নয়, অথচ 13টা আছে। তো যাই হোক, একটু বড় হলে তুলে তুলে খেয়ে নেব। এখান থেকে আমি কয়েকটা একসাথে যখন বীজগুলো পুঁতেছিলাম কয়েকটা এখানেও করে দিয়েছিলাম। এখানেও এটা হবার জায়গা নয়, এখানেও একটু বড় হলে তুলে তুলে খেয়ে নেব। এছাড়া আমি বিভিন্ন শাকের সাথে এই যে গোড়ারগুলো তুলে তুলে কেটে কেটে নিচ্ছি। আর এই যে এইখানটাতে লাগালাম, এটা এই বালতিটাতে লাগালাম, কেননা এখান থেকে আমি এটা নিচে নিয়ে চলে যাব। নিচে আবার কোনো জায়গা দেখব ফাঁকা আছে কিনা, কারণ আমাদের তো জায়গা খুব অল্প এবং অল্প জায়গাতে খুব ম্যানেজ করে করতে হয়। এই বালতিটিতে করলাম। বালতিটিতে বড় জোর একটি হবে ভালো, কিন্তু এতগুলো তো হবে না। তো এখানে হয়তো একটি কি দুটি রেখে দেব, বাকিগুলো সব নিচে নিয়ে চলে যাব। আর দেখুন এই যে গাছের গোড়ায় এত এসব গাছ ফাছ বেরিয়ে যায়, একই জায়গা অল্প, দেখতে পাচ্ছেন। আর এই যে বলছিলাম লাল নোটের বীজ যেটা, তো সেই বীজগুলো এইভাবে কালেক্ট করে এই বীজগুলো কালেক্ট করে যেখানে মাটি ফাঁকা আছে একটু, এখানে আমি কিন্তু লাল নোটের বীজই ছড়িয়েছি আগেও। তো এগুলো এইভাবে কিন্তু ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিলেই কিন্তু আবার হবে। আর এটি একটি পেঁয়াজের এই যে বীজ করতে দিয়েছি, এটি নিয়ে আমি পরবর্তীকালে একটি বড় ভিডিও নিয়ে আসব, এখন আর দেখাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন তলায় পেঁয়াজ। আর এই যে সবজির খোসা এত শত, এগুলো সব কিন্তু এখানটাতে আমি চারিয়ে দেব। এগুলো কিন্তু সব আলাদা আলাদা আছে, কেননা এটাতে হয়তো কলার খোসা আছে, যার জন্য একটু আলাদা করে রেখেছিলাম। এগুলো একটু চারিয়ে দিতে হয়, কেননা মাটিটা একটু মাটি উপরে না দিলে এগুলো কী বলুন তো, প্রথম কথা পোকা হয়ে যাবে, পোকা হবে, তারপর এগুলো খেতে না ইঁদুর টিঁদুর চলে আসে। তো কাজে উপরে একটু হালকা মাটিও ছড়িয়ে দিই। কদিন আগে এখানে আপনাদের দেখিয়েছিলাম বাড়িতে কটা ঝিঙে বীজ এবং ভেন্ডি বীজ ছিল, এগুলো সবই মনে হচ্ছে বেরিয়ে গেছে। তো আর এখনই আমি এগুলোকে অন্য জায়গায় করব না, এখন বড় হবে, 2 পাতা 3টে পাতা ছাড়বে, তারপর করব। কলার খোসাগুলি কোনখানটিতে দিলাম বলুন তো, এই যে ড্রাগনের এই গোড়াটিতে। এখানে একই মাটিও কম, আর এত ড্রাগন ফুল আসছে এবারে, কিচ্ছু করার নেই, প্রচুর প্রচুর হবে। এই যে দেখুন কতগুলো ধরেই নিয়েছে। এখন এইগুলো আমাদেরকে কেটে কেটে এক একটি কেটে 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 যেতে হবে। অনেকগুলি হয়েছে ড্রাগন, আর তার সাথে আবার ফুলও আসছে। এই যে দেখুন এখানটিতে কেটে দিলাম, এখানটিতেও কেটে দিলাম, প্রচুর হচ্ছে। এখানটিতে আমার কাটা যাচ্ছে না, ওই দিক থেকে কাটতে হবে। এছাড়া এই যে ডালগুলো যেগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু কেটে দিতেই হবে, না হলে কিন্তু গাছে কুড়ি আসাও একটু প্রবলেম হবে, তারপর ফলটিও বড় হতে অসুবিধে হয়ে যাবে।
তো এগুলি পরপর যা আছে সবই কেটে দেব। কেটে দেওয়ার পর আরেকটি বীজও আজকে কাটবো, যেমন এই যে এটিও কেটে দিলাম। এটি কেটে আমি এই জায়গাটিতে রাখছি, তাহলে খুব একটা উড়বে না ফেটে গেলেও। আরও একটি আছে, আমার এত যেহেতু দরকার নেই আমি কেটে ফেলে দিই, কারণ এতে গাছের একটু অসুবিধে হবে, যেহেতু দরকার নেই সে কেটে দিলাম। আর বন্ধুরা দেখায় একটা জিনিস, এই যে দেখুন এটা কিন্তু গ্ল্যাডিওলাসের চারা বেরোচ্ছে। তো গ্ল্যাডিওলাসের চারাগুলি এখানটিতেই হয়, তবে অনেক এই যে উল্টো পাল্টা বেরোচ্ছে সেগুলিকে কেটে ফেলে দিই। এই যে দেখুন এগুলি কিন্তু অনেকটি মাটি ফাটি নষ্ট করে দেয়, আর এগুলি আমার খুবই বেরোয়, এত ছাদে হয় জানি না এগুলো কেন হয়। এই যে দেখুন আমার এই যে রসুন লতা গাছটিকেও নষ্ট করে দিচ্ছে। একটু ঢাকা দিয়ে দিলাম। এটা গ্ল্যাডিওলাসের চারা এই যে বেরোচ্ছে, এগুলো পেঁয়াজের মতো থাকে। খুব ভালো হয়, ফুলটিও খুব সুন্দর দেখতে। আর দেখুন এখানে এই যে রজনীগন্ধা, এই রজনীগন্ধাও কিন্তু একবার লাগালে আর লাগাতে হয় না। এখান থেকে এরকম একটা দুটো করে তুলে আবার অন্য জায়গাতেও করা যায়, জায়গা থাকলে এগুলো করাই যায় লাইন দিয়ে, খুব ভালো লাগে দেখতে। আর রজনীগন্ধা অনেক রকমই হয়, এটা দেখবেন দেশি ছোট ছোট, এটাতে কিন্তু খুব সুন্দর সেন্ট, দারুণ গন্ধ। তো বড় মোটা মোটা যেগুলো সেগুলো আমি দেখেছি কম গন্ধটা অতটা ছড়ায় না, কিন্তু দেখতে বেশ বড় সড়ো সুন্দর হয়। এটা কিন্তু ছোট ছোট হয়, স্টিকটা মোটামুটি হয়, একদম খুব ছোট না, কিন্তু ছাদে উঠলেই একটা অন্য রকম ফিলিংস হয়, এত সুন্দর গন্ধ, খুব ভালো লাগে। তো এই জাতটি লাগাতে পারেন আপনারা। আর এই উচ্ছে গাছটি, সাধারণত উচ্ছে গাছটি আমি এখানেই লাগিয়ে থাকি, এত ধরেছে দেখুন, মানে পাতা না উচ্ছে বোঝাই যাচ্ছে না। একটা দুটো তিনটে চারটে, আর এই দেখুন, মানে ভাবা যাচ্ছে না এত উচ্ছে ধরেছে। এক একটা ডালে যে কতগুলো করে ধরছে, এই যে দেখুন। তো এত সহজেই কিন্তু গাছ হয়, এটিও কিন্তু বীজ পড়ে হয়েছে। আর এই যে পাকা পাতা টাতাগুলো থাকে না, এই পাতাগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন হাতে করে। সবসময় গাছে যত্ন পরিচর্যা বলতে যে কিছু সার ঠুসে দিলাম সেটা কিন্তু নয়। গাছের যত্ন পরিচর্যা বলতে এই যে পাকা পাতা, অযথা গাছের শক্তি ক্ষয় হচ্ছে, কিছু পাকা পাতা। দেখুন মাটিতে যদি গাছ হয় সেক্ষেত্রে কিছু পাকা পাতা নিজের থেকে ঝরে যাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই। কিন্তু আমাদের সব অল্প অল্প জায়গাতে গাছ, তো তাই আমাদেরকে এগুলো কিন্তু ভাবতেই হয়। আর তারপরে যদি এত উচ্ছে ধরে থাকে, এই যে দেখুন না, এত উচ্ছে ধরেছে যে বলার কথা নয়। তো সেক্ষেত্রে একটু যত্ন তো নিতেই হবে, যত্ন বলতে আর একটু খোল পচা জল, সবজি পচা তরল সার, আর একটু নিম জল। আমার গাছের পাতাটা একটু কুঁকড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো নিম জল একদিন দুদিন ছাড়া ছাড়া দিয়ে দিলেই কিন্তু এটা কেটে যাবে। আর যেটা আমার এই বছর খুবই খারাপ লাগে, যে গাছটি আমি এখানটিতে প্রতিস্থাপন করেছি, আমার হাড় গুঁড়ো শিংকুচি ঠিকমতো দেওয়া হয়নি। তো যে কারণে হোক এই বছর কিন্তু ফলটি আমার কম এসেছে। এটা হচ্ছে বাড়িওয়ান মালটা, খুব মিষ্টি,
জাতটি। আর আমাদের এখন এই গ্রীষ্মকালে কিন্তু দুবার জল দিতেই হচ্ছে, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলি ছোট ছোট সেগুলিতে কিন্তু দুবার করে জল দিতেই হচ্ছে। একটু বড় জায়গা হলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু যেগুলি ছোট জায়গা সেগুলিতে তো দুবার জল লাগছে, কারণ মাটি একদম দুপুরবেলায় তো একদম খড়খড়ে শুকিয়ে যাচ্ছে। তো কাজেই আর রোদ্দুরে তো জল দেওয়া যাবে না, রোদ্দুরে জল দিলে গাছের একটু ক্ষতি হয়। তো সন্ধেবেলাতেও নয়, সন্ধ্যের আগে জল দিই। আর এই সকালবেলায়, একদম সকালবেলায় চলে এসেছি আবার গাছে জল দেব, গাছের পরিচর্যা করতে। আর কটি লঙ্কা তো তুলতেই হবে, এগুলি আবার শুধু পেকে যাওয়া নয়, চলে আসে টিয়া পাখি প্রচুর। এই সামনে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছটিতে প্রচুর টিয়া পাখি আসে। এই যে এটা সেটাই মাটি থাকে আমার, তো সেগুলি আপাতত আমি একটু দিয়ে দিই। আর এগুলি কিন্তু এখানে যেখানে সেখানে নয়, এগুলি ডাস্টবিনে একদম ফেলতে হবে, কারণ এগুলি খুবই মাটির ক্ষতি করে। তো এই মাটিটি এবারে আমি এরকম করে চারিয়ে নেব। তো এইভাবে আমি এই বেডটিও দীর্ঘদিন ধরে তৈরি করছি, আপনারা জানেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর এই যে এত মৌসুম্বি ধরেছে এটা কিন্তু প্রচণ্ড টক, মানে এত টক কোনোভাবে খাওয়া যায় না। ওই একটু দেখতে ভালো লাগা যা, তবে আমাদের ছাদে অল্প জায়গা, তো শুধু দেখতে ভালো হলে হবে না, সেটার থেকে যদি কিছু উপযোগিতা আমরা পাই তবে আমাদের বেশি ভালো লাগে। তো কাজেই কিছু উপায় নেই, এটা এইভাবে ভালো ভেবেই কিনে নিয়ে এসেছিলাম, ভালো ভেবেই আমাকে দিয়েছিলেন, তো কিন্তু বেরোলো এটি। যাই হোক, সেটি কিছু করার নেই। তো আজ রাখি, ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।